এই যাত্রায় জীবনের বাঁচা বেঁচে গেল নেপালের সন্দীপ লামিছানে। না হলে বন্ধুরা 8 বছর জেল কাটতে হতো, পুরো ক্রিকেট কেরিয়ার বরবাদ হয়ে যেত এই খেলোয়াড়টার। যে খেলোয়াড়টা এই 24 বছর বয়সে এসে গোটা ক্রিকেট বিশ্বকে, নেপাল ক্রিকেটকে চিনিয়েছে, যে খেলোয়াড়টা এই অল্প বয়সে এসে আইপিএল, বিশব্যাক লিগ, পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো বড় বড় টি-20 টুর্নামেন্টে দাপিয়ে বেড়াতো, সেই খেলোয়াড়টার উপরে রেপ কেসের মতো বড় এলিগেশন বন্ধুরা বহুদিন আগে লাগিয়েছিল কেউ একজন। সেই কেস নিয়ে সে লড়ছিল। কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট কিছুদিন আগে, কিছু মাস আগে তার 8 বছরের শাস্তিও দিয়েছিল বন্ধুরা। আমরা তো মনে করেছিলাম এই ক্রিকেটারের কেরিয়ার শেষ। কি করলো এটা? এত সাকসেস পাওয়ার পরেও বন্ধুরা খেলোয়াড়টা এমন ভুল করলো। কিন্তু বলে না বন্ধুরা, সৃষ্টিকর্তা সব দেখে। কেউ যদি অন্যায় না করে তার সাথে কোনো দিনও অন্যায় হয় না। গতকালে আমরা দেখতে পেলাম বন্ধুরা, পাঠান হাইকোর্ট সে কিন্তু সন্দীপ লামিছানেকে ক্লিন চিট দিয়ে দিল। তাকে ইনোসেন্ট বলে তাকে ক্লিন চিট দিয়ে দিল। তার মানে বন্ধুরা, সে এই যাত্রায় জীবনের বাঁচা বেঁচে গেল, তার ক্রিকেট কেরিয়ার জীবনের বাঁচা বেঁচে গেল। এই ইয়ং ট্যালেন্টেড খেলোয়াড় এবার টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। কিছুদিন আগে যখন নেপাল ক্রিকেট টিমের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন সন্দীপ লামিছানের নাম ছিল না, কিন্তু তার কারণ হাইকোর্ট তাকে কিন্তু ক্লিন চিট দেয়নি। সে একটা দুঃখজনক পোস্টও করেছিল বন্ধুরা, টুইট করেছিল যে খেলোয়াড়টা নেপাল ক্রিকেটের জন্য এত কিছু করে এই অল্প বয়সে, যে খেলোয়াড়টা গোটা বিশ্বে নেপাল ক্রিকেটকে চিনিয়েছে, সেই খেলোয়াড়টা না থাকায় স্বাভাবিক সে দুঃখ পেয়েছিল। কিন্তু গতকালই সৃষ্টিকর্তা বা হাইকোর্ট তাকে পুরো ক্লিন চিট দিয়ে দিল। এবার নেপাল ক্রিকেট বোর্ড তাকে কিন্তু বিশ্বকাপের জন্য স্কোয়াডে যুক্ত করতে পারে। তোমাদের বলে রাখি যে আগামী 25 তারিখ পর্যন্ত স্কোয়াড চেঞ্জ করা যাবে। সুতরাং সন্দীপের মতো খেলোয়াড় হয়তো নেপাল ক্রিকেটে সুযোগ পেতেও পারে, সে ভালো কিছুও করতে পারে। বন্ধুরা, এখনও পর্যন্ত সন্দীপ 51টা ওডিআই খেলেছে নেপালের হয়ে, 2024 রান, 112টা উইকেট, 52টা টি-20 ম্যাচে 1233 রান, 98টা উইকেট, 9টা আইপিএল ম্যাচে 13টা উইকেট। এই খেলোয়াড়টাকে সবাই কিন্তু মানে অনেক অনেক সাপোর্ট করেছে নেপালের। তার ফ্যানরা সত্যি খুব খুশি, সেও খুশি, তার পরিবারও খুশি। সত্যি কথা বলতে রেপ কেস সব থেকে বড় এলিগেশন, আর নেপালের মতো দেশে সে যদি প্রমাণিত হতো যে সে আসামি রেপ কেসের, তাহলে কিন্তু তার কেরিয়ার বরবাদ হয়ে যেত বন্ধুরা। 10-15 বছর তো জেল সে খাটতই, ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যেত, সে বেঁচে থেকেও কিন্তু মানে একেবারে মরে যেত। সুতরাং আবারও বলবো যে কোর্ট তার উপর ন্যায় করেছে, সৃষ্টিকর্তা তার উপর ন্যায় করেছে। সে যদি অন্যায়, সে অপরাধী ছিল না, সে ভালো ছিল, সে এবার ক্রিকেট খেলতে পারে, আগামী দিনে টি-20 বিশ্বকাপও খেলতে পারে। একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটাই আশা করব বন্ধুরা, সে নেপালের হয়ে ক্রিকেট খেলুক, নেপালের হয়ে ভালো করুক, নেপাল ক্রিকেটকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাক, এটাই আশা করব। সন্দীপ লামিছানের জন্য সত্যি খারাপ লাগছিল, কারণ এই খেলোয়াড়টাকে অনেক ছোটোবেলা থেকেই, মানে অনেক আগে থেকেই চিনি। সেই 18 বছর বয়সে যখন দিল্লি ক্যাপিটালের হয়ে খেলতো বন্ধুরা, আমরা ভাবতাম যে এই খেলোয়াড়টাকে, মানে নেপাল ক্রিকেটের কোনো খেলোয়াড়কে কিন্তু আগে কেউ চিনতো না। এই সন্দীপ লামিছানে গোটা ক্রিকেট বিশ্বে নেপাল ক্রিকেটকে চিনিয়েছে। সুতরাং শুভকামনা থাকবে নেপাল ক্রিকেট, সন্দীপ লামিছানের জন্য, নেপাল ক্রিকেটের জন্য আগামী টি-20 বিশ্বকাপে বা আগামী দিনে এইসব বাইরের ঝামেলা ছেড়ে ক্রিকেটে ফোকাস করে সন্দীপ লামিছানে অনেক অনেক ভালো কিছু দেবে ক্রিকেট বিশ্বকে, নেপাল ক্রিকেটকে।